2024 সালে আগস্ট মাসে আরজি কর মেডিকেল কলেজের এক জুনিয়র ডাক্তারি ছাত্রীর সাথে ন্যাক্কারজনক ঘটনায় আগামী 18 জানুয়ারিতে রায় ঘোষণা করবে শিয়ালদা কোর্ট। ইতিমধ্যে এই ঘটনায় জড়িত থাকার অপরাধে সিভিক পুলিশ সঞ্জয় রায়ের পাশাপাশি নাম উঠে এসেছে আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের নাম। তবে সঞ্জয় রায় ছাড়া ইতিমধ্যে জামিন পেয়েছে ওই দুজন। অবশেষে ওই ঘটনায় 5 মাস 9 দিন পর শিয়ালদা আদালতের মূল মামলার রায় ঘোষণা করবে। সেই দিন পরিষ্কারভাবে জানা যাবে শুধু কি সঞ্জয় রায় দোষী নাকি এর পিছনে আরো অন্য কেউ জড়িত আছে। বিভিন্ন মহলে একটাই প্রশ্ন উঠছে, এই পরিস্থিতিতে পানিহাটি বিধানসভায় অন্তর্গত নাটাগড়ের নিজের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভয়ের বাবা জানালেন বিচারের প্রথম যে সিঁড়ি সেটা আজ অতিক্রম করতে চলেছে। অভয়ের বাবা চাইছেন এই ঘটনার পিছনে যারা জড়িত আছে তাদের সবাইকে সামনে এনে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। এখনো পর্যন্ত এই মামলায় সঞ্জয় রায় একা দোষী বলে মনে করছে তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই। এই নিয়ে অভয়ের বাবার বক্তব্য, বাকি অভিযুক্তরা সবাই সামনে আসবেই, তবে এর জন্য সিবিআই এর কাছে নয়, তারা দ্বারস্থ হবেন আদালতে। কারণ সিবিআই এখন তাদের প্রতিপক্ষ বলে মন্তব্য করছেন অভয়ের বাবা মা। তারা আরো বলেন সিবিআই আমাদের সঠিক উত্তর দিচ্ছে না। তাছাড়া কলকাতা পুলিশের পথ অনুসরণ করেই তাতে সিলমোহর দিয়ে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। তিনি আরো বলেন তারা কোনোদিনও সিবিআই কে তদন্তের জন্য আহ্বান জানায়নি। তারা আদালতের কাছে আর্জি জানিয়েছিল যাতে করে এই মামলা ভালো তদন্তকারী এজেন্সি ও ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত হোক। আদালত সিবিআই কে তদন্তের ভার দিয়েছিল। পরবর্তীকালে তারা সুপ্রিম কোর্টে ও হাইকোর্টের দ্বারস্থ হয়ে জানিয়েছেন সিবিআই সঠিক মতো কাজ করছে না। যাতে এই বিষয়টি যেন গুরুত্ব সহকারে দেখা হয় সেখানে আদালত থেকে আশ্বাস দেওয়া হয়েছে সম্পূর্ণ সঠিকভাবে বিষয়টি দেখা হবে। অভয়ের মা জানিয়েছেন গত 5 মাসে কলকাতা পুলিশ যা করেছে তাতেই তকমা লাগিয়েছে সিবিআই। সেখানে সঞ্জয় রায়কে একা দোষী প্রমাণিত করেছে, কিন্তু তার মার ধারণা সঞ্জয় একা এই কাজ করতে পারে না, এর পিছনে আরো অনেকে জড়িত আছে। তো চলুন অভয়ের বাবা মা কি বলেছেন তা দেখে নিন। 19 তারিখে ডেট দেওয়া হয়েছে, 18 তারিখে কি বলবেন? আমরা তো এর বলতে গেলে বিচারের প্রথম যে সিঁড়ি সেটা হয়তো আজকে পার করতে পারছি। 18 তারিখে যে রায়ই আসুক না কেন, আমরা তো ফার্দার ইনভেস্টিগেশনের জন্য হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি। আমরা চাইছি এর পেছনে যারা যারা যুক্ত সমস্ত অপরাধীদের সামনে এনে সেই কাজ সিবিআই আনবে না কোর্ট বুঝবে কাকে দিয়ে করাবে, সবাইকে সামনে এনে সবার উপযুক্ত শাস্তি চাইছি। কিন্তু প্রথম পেজে সঞ্জয় রায় ছাড়া তো কেউ সামনে নেই। আসবে এরা সবাই নিশ্চয়ই। আপনারা যেমনভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন সেই দিন থেকে, প্রথম দিন থেকে, এরকম যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন অবশ্যই সামনে আসবে। আপনারা কি সিবিআইয়ের কাছে আরও দরবার করবেন বা দিল্লি? না, সিবিআইকে আমরা দরবার করবো না, আমরা কোর্টে যা করার করবো। আচ্ছা, আর সিবিআইয়ের কাছে যাবেন? সিবিআই এখন আমাদের প্রতিপক্ষ মনে করতে পারেন আপনারা। আচ্ছা, কেন? এরকমই পরিস্থিতি তৈরি হয়েছে আর কি। কারণ আমরা যেটা বোঝাচ্ছি সিবিআই সেটা আমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমাদের প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছে না। অথচ এই সিবিআইকে আপনারা আহ্বান জানিয়েছেন? না, সিবিআইকে আমরা কখনো আহ্বান জানাইনি। যদি অর্ডার চান আপনারা দেখিয়ে দিতে পারি। সিবিআইকে আমরা কখনোই চাইনি। কোর্টকে আমরা ভালো ইনভেস্টিগেটিং ইউনিট চেয়েছিলাম, কোর্ট সিবিআইকে ভালো মনে করে সিবিআই দিয়েছে। এবার আমরা কোর্টের কাছেই সিবিআই সম্বন্ধে যা যা বলার আছে কোর্টের কাছেই বলবো। আপনারা প্রথমে সিবিআইকে চান? না, আমরা কখনোই সিবিআই চাই। চেয়েছিলেন ভালো ইনভেস্টিগেশন? হ্যাঁ, ভালো ইনভেস্টিগেশন এবং ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত চেয়েছিলাম। আচ্ছা, তখন কোর্টই নির্দেশ দিয়েছিল। সে যদি অর্ডারটা চান আপনারা হোয়াটসঅ্যাপ করে দিন। কোর্টই সিবিআইকে পছন্দ করেছিল বলে সিবিআইকে দিয়েছিল। মানে আপনাদের আলাদা করে কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি পছন্দ ছিল না? মানে কোর্টের উপরেই আমরা নির্ভর করেছিলাম যে আমরা কি করব, আপনারা সঠিক বিচার আমাদের দিন। কোর্ট ভালো মনে করেছে সিবিআইকে দিয়েছিল। সেই কারণেই কোর্টের দ্বারস্থ হয়েছেন যে সিবিআইয়ের যে তদন্ত তাতে আপনারা সন্তুষ্ট নন? অবশ্যই, সে আবার কোর্টকে বলেছি সিবিআই ঠিক মতো কাজ করছে না, আপনারা সেটা দেখুন। তাহলে এক্ষেত্রে এবং কোর্ট বলেছে দেখবে। এখন কিছু আইনগত সমস্যা আছে যেটা সুপ্রিম কোর্ট থেকে আমাদের অর্ডারটা আনতে হবে, সেই জন্য সুপ্রিম কোর্টেও আমরা একটা পিটিশন করি। কিন্তু এটা তো কোর্ট মনিটরিং ইনভেস্টিগেশন ছিল, তাহলে কোর্টকে কি সিবিআই কোথায় কিছু অবমাননা করলো? আপনার কি মনে হয়?
অবশ্যই, কারণ কোর্টের সামনে যে সমস্ত মানে স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হয়েছে, সেখানে স্ট্যাটাস রিপোর্ট দেখে সুপ্রিম কোর্টের বিচারপতিরা হতবাক হয়েছেন। কেউ বলছেন 30 বছর জীবনে আমি এসব দেখিনি। কিন্তু চার্জশিট যখন দিল তার কোনো প্রতিফলনই দেখা গেল না। কলকাতা পুলিশ যা করেছিল তাতে সিলমোহর লাগিয়ে চার্জশিটটা একটা ঢিলাঢালা চার্জশিট লোয়ার কোর্টে জমা দিয়ে দিল। তাহলে কি মনে হয় কলকাতা পুলিশের তদন্তের পথ কি অনুসরণ করেছিল সিবিআই? কী করেছে কী করেনি ঠিক বলতে পারবো না, তবে সিবিআই 5 মাস ধরে খুব একটা কিছু কাজ করেছে বলে আমার মনে হচ্ছে। তা নাহলে টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষের এগেনস্টে এরা এত কিছু অ্যালিগেশন নিয়ে এসে চার্জশিটে লিখে দিল এরা হাসাব করেছে, গভীর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত, এভিডেন্স ট্যাম্পারিং করেছে, কিন্তু লাস্টে দেখা গেল যে 90 দিনের সময় বলে আমরা চার্জশিট দেবো না বলে তাদের জামিন দিয়ে দিল। তাহলে কি সেক্ষেত্রে সিবিআইও কোনো যোগসাজশ করছে মনে হচ্ছে? সিবিআই তো কারোর সঙ্গে কোনো না কোনো ব্যাপার আছেই, নইলে এরকম করলো কেন? তাহলে কিন্তু আপনি তো তার জন্য আমাদের কোর্টের কাছে আমরা গেছি, কোর্ট যা রায় দেবে কোর্টের রায় আমরা মেনে আপনি তো নেব। কেন্দ্রীয় তারপরে কেন্দ্রীয় কিভাবে ভরসা সংস্থা রাখছেন? সিবিআই, আপনি কি দিল্লির দরবার করবেন একবার আপনারা? না, আমরা কোর্টের দরবার করবো, দিল্লি দিল্লিতে যাবেন না, না? কারণ অমিত শাহ এখানে এলেন, আমাদের সঙ্গে কোনো কথা বললেন না। আপনারা সেদিন দেখেছেন এবং সেদিন আমাদের খুব উদ্বেগের মধ্যে দিন কেটেছিল। এবং সুতরাং আমরা যারা আমাদের সঙ্গে কথা বলতে চায় না তাদের সঙ্গে কথা বলতে আমাদের কোনো লাভ নেই। কিন্তু রাজ্যের বিরোধী দল তো বারবার বলছেন আপনাদের আপনি হ্যাঁ, এবং রাজ্যের যে বিরোধী দল তারা আমাদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছে, প্রথম দিন থেকে আমাদের সঙ্গে ছিল এবং এখনও সহযোগিতা করে যাচ্ছে। যে কোনো প্রয়োজনে তাদের কাছে রাখলে কাছে পাচ্ছি। শুভেন্দুবাবু আপনার হ্যাঁ, বাড়িতে এসেছিলেন, 3বার এসছেন, তিনি কি বলছেন? উনি চেষ্টা করছেন মানে যাতে আমরা সঠিক বিচার পাই। সিবিআই এর ব্যাপারে তলব করবেন কিছু, মানে সেটা এখনো বলেননি কিছু, তদবির করবেন। সেটা উনি ওনাকে বলবো, তারপর কিন্তু উনি কি আপনাদের চিন্তা কথা করবেন। মতো সিবিআইয়ের উপরেও সেই ভরসাটা রাখা যাচ্ছে না, কেন তারপরেও আপনি কী করে আশা করেন যে আরও যারা দোষী আছে তারা গ্রেপ্তার হবে? সিবিআই যদি এখন কর্মকাণ্ড কোর্ট যেভাবে গাইড দেবে, এরপর কোর্ট যেভাবে গাইড দেবে, লাইন দেবে, সিবিআইকে সেভাবেই কাজ করতে হবে। আমরা 5 মনে মাস করি পরে আপনাদের আদালতই ভরসা। আদালতই ভরসা। আচ্ছা, পশ্চিমবঙ্গের মানুষ যেরকম আপনারা এই নামটা এখানে নামটা চলে আসে, এখানে চলে আসুন। হ্যাঁ ওর নামটা বলবেন। আজকে 5 মাস হয়ে গেল আপনি 5 সন্তান দিনে হারা সিবিআই পুলিশ, রাজ্য পুলিশ যা করেছিল 5 মাসে সিবিআই সেটাতেই তকমা লাগিয়েছে এবং সঞ্জয় রায় একাদশী এটাই প্রমাণ করেছে। কিন্তু আমরা মনে করি সঞ্জয় একা কিছুতেই এ কাজ করতে পারে না। একটা জনবহুল হসপিটাল এবং আমার মেয়ে সেখানে একজন কর্তব্যরত ডাক্তার, হসপিটালের কেউ যুক্ত না থাকলে বাইরের কেউ গিয়ে একটা ঘটনা ঘটিয়ে যাবে, একটা রেপ মার্ডার করে যাবে, হসপিটালের কেউ জানবে না, এটা কেউ বিশ্বাস করবে না। কি চাইছেন এখন? প্রকৃত দোষীদের সামনে এনে প্রকৃত তার দোষীদের শাস্তি। সামনে এনে কঠোর থেকে কঠোরতম শাস্তি। এই আন্দোলন চলবে আপনাদের? চলবে। আন্দোলনও চলবে এবং আদালতের সঙ্গেও আগামী দিনে কোনো বড় কোনো আন্দোলনে আপনার কথা ভাবছেন আপনারা? আমরা ভাবছি না, যারা ছাত্র এবং সিনিয়র ডাক্তার আমাদের সঙ্গে আছেন তারা যেভাবে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবেন আমরা সঙ্গে তার সঙ্গে আপনারা যেটা বুঝতে পারছেন যে একার পক্ষে সম্ভব নয়, একার পক্ষে সম্ভব নয়, আপনারা যেটা বুঝছেন সেটা অন্য কেউ বুঝছো না, মানে আইন আদালত কেউ বুঝতে পারছে না। অবশ্যই বুঝছি একটা এবং হসপিটালের মধ্যে এরকম একটা ক্রাইম ঘটে যাবে, কেউ দেখবে না? হঠাৎ কি ভূতের হসপিটাল হয়ে যাবে সেটা? কেউ দেখলো না? অবশ্যই দেখেছে। এবং প্রথম দিনের মতো যেমন সঙ্গে আছেন এরকম সঙ্গে থাকুন, আমরা সঠিক বিচার ছিনিয়ে আনবো। একটা জিনিস, যে কলকাতা পুলিশ যে তদন্ত করলো, অর্থাৎ কেন্দ্র রাজ্য এক্ষেত্রে কি একই পথে হাঁটছে? আমাদের মনে হচ্ছে যে সেটিং হয়ে সিবিআইকে চার্জশিটটা দিতে দিল না। সিবিআই তো বললো না যে আমরা চার্জশিট দিতে পারছি না, বললো চার্জশিট দিলাম না। তাহলে এগুলো শিয়ালদা। কি ধরনের দ্বিচারিতা? মানে এরা বলছে যে আপনাদের পাশে আছে, কিন্তু কেন্দ্রীয় সরকার কি বলবো এটা? কেন্দ্রীয় সরকারের ভূমিকা আমরা কি? এখন হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। কোর্টের দ্বারস্থ হয়েছি, কোর্টের থেকে আমরা যা করার এখন করবো। ওকে।